হায় হায়, হাদিসের দিকে দেখলে দেখা যায় আল্লাহ মানুষকে বলতেছে মাআদিন, ও মানুষ, তোকে এত জিনিস দিয়ে আমি সাজাইছি, এমনকি জমিনকেও আমি এরকম ভান্ডার দিই নাই, যেই ভান্ডার আমি তোর ভিতরে দিছি। কোন সৃষ্টির ভিতরে এরকম ভান্ডার নাই। ভান্ডার বোঝেন কি? আরে বলেন না, খনি বোঝেন? খনি এটাও বোঝেন না? আরে লোহার খনি, সোনার খনি বোঝেন? এটাও মনে হয় বোঝে না। কই যেমন আপনি বলে, আরে বোঝেন? সমগ্র সৃষ্টিকে আল্লাহ যত খনি দিছে, এই জমিনের ভিতরে যত খনি আছে, এর চেয়ে বেশি খনি আমাদের এই শরীরটার ভিতরে আছে। এই জন্য হাদিস বলতেছে আন্নাস মাআদিন, মা'দানুন এটার জমা, মা'দিন, মা'দানুন মানে হলো একটা খনি, মা'দিন হলো অগণিত খনি। আল্লাহ আমাদেরকে খনি বানাইছে, চিন্তা করা উচিত আমাদের। আমি আমার আসল প্রশ্নে চলে আসি, চিন্তা করা উচিত আল্লাহ আমাকে দিলেন কত। এই জন্য কোরআন বলছিল অফি আনফুসিকুম, মাঝে মাঝে তোমার শরীরটা দেখো, অঙ্গগুলাকে দেখো, তাইলে তোমার মনে উঠবে আল্লাহ তোমাকে কি দিল। দুইটা চোখে কয়টা ক্যামেরা দিছে? কয়টা? কয়টা? সবাই একমত? আরে সবাই একমত নাকি? কে কে একমত? হাত উঠান তো দেখি। অল্প কয়েকটা হাত উঠছে, ঠিক না? নামান নামান। দুইটা চোখে, এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। হায় হায়, নাকটা এরকম মেশিন ফিট করে দিচ্ছেন যেটা আমাদেরকে ঘ্রাণ শুইয়া দেয়। কি শুইয়া দেয়? না কিসের ঘ্রাণ? সমস্ত খাদ্যের ঘ্রাণ শুইয়া দেয়, টেস্ট করে দেয় যে খাদ্যের ঘ্রাণটা ঠিক আছে কিনা, এটা আমার পেটে যাওয়ার যোগ্য কিনা, এটা মুখে দেওয়ার যোগ্য কিনা। যদি এটা মেশিন হইতো তাহলে বোঝা যেত এটার আকৃতি কত বড় হয়, তাইলে বোঝা যেত এটার দাম কত। আরে বুঝাইতে পারি না, ঠিক না? যদি মেশিন আমাদের খাদ্যের ঘ্রাণ, সারাদিনই তো আমরা চমচম করি, ঠিক না? চমচম বুঝেন? আবার মিষ্টি বুঝেন না, ঠিক না? চমচম বুঝেন? চমচম কি? কি? আরে জোরে কোন? সারাদিনই তো খাইতে থাকি, ঠিক না? যা পাই তাই খাই, ঠিক না? কিন্তু ঘ্রাণটা শুইয়া দেয় কে? বলতে পারবেন আজকে সকাল থেকে এই পর্যন্ত এক এক জায়গায় বলতে পারবেন কত কিছু খাইছেন? কয়বার খাইছেন? পারবেন? নাস্তা, দুপুরের খানা, রাত্রের খানা বাদ দিলাম, সারাদিন যে রাস্তায় ঘাটে যা পাই তাই কে ঘ্রাণ শুইয়া দেয়? এটা যদি মেশিন হইতো তাহলে বোঝা যেত এটার আকৃতি কত বড়। এই জন্য আমার প্রশ্ন হলো, আল্লাহ আমাকে কি দিছেন? ঘ্রাণ শুঙ্গার মতো একটা মেশিন দিছেন নাকে, যদিও আমার নাকটা ছোট, কিন্তু আজ পর্যন্ত কোনদিন নাক আমাকে ভুল রিপোর্ট দেয় নাই। দিছে? দিছে? কে দিছে এটা? নাকের ভিতরে আছে কি? আরে বলেন না, কি আছে? একটা ছিদ্রই তো, দুটা ছিদ্রই তো, ঠিক না? সারাদিনই তো আঙ্গুল দিয়ে নাড়তে থাকেন, ঠিক না?
একটু পরে পরেই তো অনেকজনে নাকে আঙ্গুল দেয়, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত তো নষ্ট হলো না। আমার প্রশ্ন, আল্লাহ আমাকে কি দিচ্ছেন? ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে পরেরটা বুঝে আসবে না। জীবনটা কিন্তু ছোট। কোন দিন জীবন আমাকে নিয়ে যাবে সীমান্তে আমিও জানবো না। কোন দিন আমাকে আমার জীবন ওই রেখায় নিয়ে যাবে যেই সীমান্তে পা দিতে দেরি আখাযনাহু বাগতাতান, মালাকুল মউত ছোঁ মাইরা আমাকে উঠাইতে দেরি করবে না। আমার জীবনই আমাকে নিয়ে যাবে, জীবনের গতি আমাকে নিয়ে যাবে ওইখানে, ওই সীমানায় নিয়ে যাবে, আমিও জানবো না। কত যুবক হয়তো রাস্তায় চলতে চলতে চলে গেল, ঠিক না? তাও ডিজিটাল ঘোড়ার উপরে ছিল। ডিজিটাল ঘোড়া ছিলেন কি? অ্যানালগ ঘোড়া ছিল, ঘাস খাইতো। ডিজিটাল ঘোড়ায় কি খায়? পেট্রোল খায়, পেট্রোল। ওই ঘোড়ার উপরে ছিল, ওইখান থেকে চলে গেছে না, যায় নাই? এই এলাকায় দু একটা কাহিনী নাই? জীবনের গতি কিন্তু আমাকে প্রতিদিন নিয়ে যাইতেছে। কোন সময় ওই রেখায় দাঁড় করায় দিবে, যেই রেখায় দাঁড় হইতে দেরি, ছোঁ মারতে দেরি করবে না, ছোঁ মারবে, মালাকুল মউত ছোঁ মারবে আর উঠায় নিয়ে যাবে। শুধু এতটুকু বলতে বলতে নিয়ে যাবে, ইনকাতাতিল আজাল, এর বয়স শেষ। অনকাতাতিল আমাল, আশাও শেষ। এই জন্য আমরা নিতে বাধ্য। বয়স কিন্তু শেষ, সময় শেষ। আরো একটা চিৎকার দিবে, আরো একটা তথ্য দিবে, জালাল ইশতিগাল, এর ব্যস্ততাও শেষ। বাকিয়াল ওয়াবাল, সমস্ত ঘাটিয়ার সামনে রয়ে গেছে। চেকপোস্ট সব সামনে। চেকপোস্ট চিনেন? হ্যাঁ, আরে চিনেন নাকি? আপনাকে ফ্যাক্টরিতে চেকপোস্ট আছে না? নাই? চেক করে ঢুকায় না? ঢুকায় না? ফেরেশতা বলবে সব চেকপোস্ট সামনে। আরেকটা ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল কম হোক আর বেশি হোক, কম হোক আর বেশি হোক, যতটুকুই অর্জন করছে সব হাতছাড়া। আজকের থেকে আর কিছু এর কাছে নাই। আছে তো খালি হাতটা আছে, কিচ্ছু এর কাছে নাই। সব হাতের থেকে ছাড়া হয়ে গেছে। আছে কি সাথে? আমাল, শুধু আমলের সাথে আছে। চতুর্থ একটা ঘোষণা দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল, সুসংবাদ যদি হালাল বংকল করে থাকে। দুনিয়াতে যতদিন ছিল হালালের উপরে ছিল, কোনদিন হারামের দিকে হাত বাড়াবে তো দূরের কথা, চোখ উঠায়ও দেখে নাই। সুসংবাদ এর জন্য। واشتغاله لخدمة ذو الجلال, আর 24টা ঘন্টা যখনই সময় পেয়েছে আল্লাহর দাসত্বে কাটায় দিছে। ওর জন্য সুসংবাদ, মালা আছে আমার কাছে, মালা। তো যেটা বুঝাইতেছিলাম, প্রশ্ন বাবা উচিত আল্লাহ আমাকে দিলেন কি, আর এটা বুঝে আসবে কি দিলেন। কোরআনের ইঙ্গিত ছিল, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও যুবক, তুমি মাঝে মাঝে তোমার দেহটার দিকে তাকায় আর ভাইব তোমাকে আল্লাহ কি দিছে। চিন্তা করো তোমাকে আল্লাহ কি দিছে। যুবককে সবচেয়ে দামি জিনিস যেটা আল্লাহ দিছে সেটা হলো যৌবন।